নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা টেস্টি টিফিনের রেসিপি। বাচ্চার স্কুলের টিফিনে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ ময়দা। ওই একই কাপের 1 কাপ আটা দিয়েছি। চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দা দিয়েও আপনি বানাতে পারেন। আর কাপটা রয়েছে বন্ধুরা 120 ml চায়ের কাপ। মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, স্বাদ মতো নুন আর হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দেব বেকিং পাউডার। এখানে 1 চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিলাম। তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। দইয়ের সঙ্গে ভালো করে বেকিং পাউডার সোডাটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আটা বা ময়দার সঙ্গে মাখাচ্ছি না, দেখতে পাচ্ছেন। মিনিট 2 এইভাবে মেশানোর পরে একটু রেস্টে রেখে দিতে হবে। দেখুন দইটা কতটা ফুলে উঠেছে। এই সময় কিন্তু আপনাকে এই টাইমটা দিতে হবে। মিনিট 2 রাখলেই কিন্তু যথেষ্ট। এবার চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। তো চামচের থেকে হাতে করে যদি মেশান সেক্ষেত্রে কিন্তু ভালো করে মেশানো যাবে, তাই আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ঘষে ঘষে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে এখানে জল মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। মানে ডোটা নরম করেই তৈরি করতে হবে। দরকার মতো জল দিয়ে দিলাম। আর একটু চিটচিটে ভাবটা রয়েছে, সেই জন্য এখানে 1 চা চামচ আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা দিয়ে দিলে কি হবে, এই চটচটে ভাবটা একেবারে চলে যাবে। তো ভালো করে মেখে ডোটা তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে রেস্টে রাখতে হবে। 20 মিনিট থেকে 25 মিনিট রাখলেই যথেষ্ট। তো আমি এটাকে মোটামুটি মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় আমি আপনাদের একটা সস তৈরি করে দেখাবো, যেটা আপনি বাড়িতে পিৎজা তৈরি করলেও তার জন্য ব্যবহার করতে পারবেন এবং আহামরি কিছু উপকরণ লাগবে না। প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচানো, একদম মিহি করে 1 চা চামচ। একই পরিমাণ এখানে কুচানো আদা দিয়ে দিচ্ছি। রসুন আদাটা সমান সমান দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবেন যাতে রসুনটা পুড়ে না যায়। এবার এর মধ্যে অ্যাড করছি একেবারে মিহি করে কুচানো পেঁয়াজ। এখানে আমি 2 চা চামচ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এগুলো সফট হয়ে যাচ্ছে। তার মাঝে স্বাদ মতো নুনটা অ্যাড করে দেব। নুনটা দিয়ে দিলে কি হবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু আদা রসুন পেঁয়াজ নরম হয়ে যাবে। সেই কারণে স্বাদ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন দিলাম প্রায় 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর হাফ চা চামচ এখানে আমি চিনি অ্যাড করলাম। নুন চিনিটা আপনি যদি পরিমাণ বাড়ান সসের, সেই মতো চেঞ্জ হবে। এবার এখানে দিচ্ছি আমি 2টো মাঝারি সাইজের টমেটো আর স্বাদ মতো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। শুকনো লঙ্কার বীজগুলো বা যদি তার খোসাগুলো গোটা গোটা কিছু থেকে যায় কোনো অসুবিধে নেই, বরং খেতে বেশি ভালোই লাগবে। ওই বাটিটা ধুয়ে 2-4 চা চামচ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন চিনিটা এই সময় টেস্ট করে নেবেন, যদি মনে হয় যে লাগবে অ্যাড করে দেবেন, কারণ কতটা টমেটো টক রয়েছে সেই অনুযায়ী এটা কম বেশি হয়। আর এই রসুন আদা পেঁয়াজ যদি একটু গোটা গোটা থাকে কোনো অসুবিধে নেই। যখন দেখবেন নাড়াচাড়া করে যে এরকম চলে এসেছে, একটু আঠালো ভাব চলে এসেছে, জলটা ড্রাই হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, মিনিট 20 পরে আপনাদের ডোটা দেখাচ্ছি। দেখুন ডোটা খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার একটা বোর্ডের মধ্যে আমি অল্প আটা বা ময়দা ছড়িয়ে নিচ্ছি, কারণ এই ডোটাকে আবার একবার ভালো করে মেখে নিতে হবে। ডোটা যেহেতু নরম রয়েছে, একটু বেশি নরম হয়ে গেছে বন্ধুরা, সেই কারণে এটা আটা বা ময়দার সঙ্গে মিশিয়ে একটু
মাখিয়ে নিচ্ছি যাতে কিছুটা শক্ত হয়ে যায়, তবে খুব বেশি শক্ত কিন্তু ডোটাকে করা যাবে না। তো ডোটা দেখুন ঠিক এরকম নরম হবে। এবার আপনি এটাকে কতগুলো রেসিপি তো মানে বানাতে চাইছেন সেই অনুযায়ী 4টা বা 6টা সমান ভাগে ভাগ করে নিতে পারেন। যে পরিমাণটা আমি করেছি সেখানে 6টা ম্যাক্সিমাম করা যেতে পারে। তো মোটামুটি বড় সাইজের আমি 4টে ভাগে ভাগ করে নিলাম। এবার এগুলোকে হাতে অল্প আটা নিয়ে নিয়েছি, আটার বদলে ময়দাও নিতে পারবেন। হাতে অল্প করে নিয়ে নেবেন, যেহেতু একটু চিটচিটে হয় এটা, তো যাতে না লেগে যায়। এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে আবার বোর্ডের ওপরে ছড়িয়ে দেব অল্প আটা বা ময়দা, তারপরে এটা বেলে নিতে হবে। এখানে বেলার সময় এর থিকনেসটা পাতলাই হবে, তবে একেবারে কাগজের মতো পাতলা সেরকম কিন্তু নয়, আবার মোটাও যেন না থাকে দেখতে হবে। বেশ পাতলা করে বেলে নিচ্ছি, কিন্তু এইরকম পাতলা হবে না যে একেবারে এদিক ওদিক দেখা যাচ্ছে তুলে ধরলে, সেরকম কিন্তু নয়। মোটামুটি একটা হালকা থিকনেস যেন থাকে। এবারে যে আমি সসটা রেডি করলাম সেই সসটা আমি এখানে একটু ওপরে বুলিয়ে দিচ্ছি। পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি একটার জন্য মোটামুটি 1 চা চামচ এখানে সস দিয়ে দিলাম। এবারে যেভাবে ফোল্ড করছি সেইভাবে ফোল্ড করে দিতে হবে। বাচ্চারা বেশ মজা পাবে বন্ধুরা এই টিফিনটা, আর সঙ্গে ভীষণ টেস্টি। এবারে এর মধ্যে যে স্লাইস যে চিজ পাওয়া যায় সেই চিজটা চাইলে আপনি অর্ধেকও দিতে পারেন বা ডবল করেও দিয়ে দিতে পারেন, যেরকম পছন্দ করেন বা যেরকম যতটা খাওয়া উচিত আপনার শরীরের পক্ষে। ওপর থেকে আরও একটু সস দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। এবার ভেতরে কিছু দেখুন সবজি দিয়ে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, বা যদি পেঁয়াজ দিতে ইচ্ছে করে সেটাও দিতে পারেন। এগুলো সবই অপশনাল, তবে দিলে বাচ্চার টিফিনে যদি আপনি দেন এগুলো দিয়ে দেওয়াই ভালো। ওপর থেকে আবার একটু সস দিয়ে দিলাম। তারপরে যেভাবে ফোল্ড করছি সাইডগুলো এভাবে সিল করে দিতে হবে যাতে কোনোভাবে চিজটা বেরিয়ে না যায়। আবার অল্প একটু আটা দিয়ে এটাকে 2 দিক চেপে চেপে দিচ্ছি। যেহেতু সফট ডোটা, তাই আটা বা ময়দাটা ছড়িয়ে দিলে সেগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে না। তো আপনি চাইলে চিজটাকে অর্ধেক করেও দিতে পারেন। সবজিটা যদি মনে হয় দেবেন না, স্কিপ করতে পারেন, তাও কিন্তু খেতে যথেষ্ট সুন্দর হবে। তো আমি একটা শুধু চিজ দিয়ে আপনাদের ভাঁজ করে দেখালাম, আর একটা সবজি দিয়ে। আপনি আপনার পছন্দ মতো যেভাবে খুশি এটা তৈরি করতে পারেন। সবগুলো তৈরি করে নেওয়ার পরে এবারে গ্যাসে প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে রাখবো আমি প্রথমে প্রায় 30 সেকেন্ড মতো। ফ্লেমটা কিন্তু এই সময় রয়েছে মিডিয়াম লোর মাঝামাঝি। প্রায় 30 সেকেন্ড পরে উল্টো দিকটা একটু ড্রাই হয়ে গেলে উল্টে দিচ্ছি। এবারে ঢাকা না দিয়ে আবার 30-40 সেকেন্ড উল্টো দিকটা ফ্রাই করছি। এখনও পর্যন্ত কোনো তেল দিইনি। 2 দিকে এরকম হালকা ফ্রাই হয়ে গেলে কালারটা চেঞ্জ হলে 1 চা চামচ মতো সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পরে এবারে ফ্লেমটাকে লো করে প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি এক একটা সাইড। 2 মিনিট পরে এবারে উল্টে দিয়ে দেখাচ্ছি কীরকম ফ্রাই হয়েছে। দেখুন এরকম ভাজা হয়েছে। উল্টো দিকটাও আবার ঢাকা দিয়ে রাখবো প্রায় 2 মিনিট, আর ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। তো 2 মিনিট পরে এক একটা রেডি করতে এখানে সময় লাগছে প্রায় 5 মিনিটের মতো। একসঙ্গে আপনি 2-3টেও করতে পারবেন যদি তাওয়া বড় হয়। তো এরকম সাইডগুলোও যাতে একটু ফ্রাই হয়ে যায় উল্টে পাল্টে নিলেই কিন্তু রেসিপি একেবারে রেডি। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।